ভিকটিমের জায়গা থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে মহিলারা থাকেন এবং পারপিট্রেটরের জায়গা থেকে থাকেন পুরুষেরা। এই রোল রিভার্সাল ঘটে, মানে মহিলারা হেনস্থা করছেন পুরুষদের? অবশ্যই, মানে আমি বলবো যে হয়তো সংখ্যায় কম, আমাদের ডেটায় সেরকমভাবে যে সবসময় উঠে আসেন তা নয়, কিন্তু তার মানে এই নয় যে মহিলারা হেনস্থা করছেন না। দুটো কারণ বলছি। একটা হচ্ছে যে আমি যখন ধরেই নিচ্ছি যে আমাদের সমাজে জেন্ডার রিলেশনটা পাওয়ার বেসড, তার মানে মহিলারা এখন যখন পাওয়ার পজিশনসে যাচ্ছেন, তিনি আমার অফিসের বস হচ্ছেন, তার নিচে অধস্তন কর্মীরা যদি পুরুষরা হয়, তাহলে একই রকম পাওয়ার ডাইনামিক্স থেকে কিন্তু এই জিনিসটা হতে পারে, হেনস্থার শিকার হতে পারে মহিলাদের দ্বারা, হতেই পারে। এবং অনেকেই আছেন, আমাদের কাছেও হয়তো কিছু অ্যানেকডোটাল এভিডেন্স আছে যেখানে লোকেরা এসে এই কথাগুলো বলেছেন। কিন্তু এই যে আরেকটাই কথা, পুরুষরা এটা সহজে স্বীকার করতে পারেন না, কারণ অনেক দিনের সংস্কার তো যে পুরুষ তারা এইভাবে ভায়োলেটেড হতে পারেন না। আমি শেষে বলবো একই তোমার মহিলা বস, তারপর আমি মহিলা বসের দ্বারা ভায়োলেটেড, এই জিনিস আমি কোথায় বলবো, কাকে বলবো? এটা তো একটা লজ্জার ব্যাপার। এটা একটা বড় কারণ, যে কারণে যদি মহিলারা তাদের কিছু করে থাকেনও, তারা সেটা হয়তো সহজে বলতে পারেন না। এবং সেটা শুধু যৌন হেনস্থা নয়, যে কোনো হিংসা যদি ডোমেস্টিক লেভেলেও হয়, ঘরের মধ্যেও যদি কোনো কারণে হয়, সেখানেও তারা এটা বলতে পারেন না, কারণ বউয়ের পেটানি খেয়েছিস। বোঝাই যাচ্ছে যে এটা কিরকম একটা সামাজিকভাবে লজ্জার কারণ, একটা স্টিগমা, একটা লাঞ্ছন পড়ে যাচ্ছে তার উপরে। কিন্তু জিনিসটা হয়ে থাকছে অনেক ম্যারিটাল রিলেশনশিপে, যেখানে অর্থনৈতিকভাবে যিনি মহিলা আছেন, যিনি স্ত্রী আছেন, তার পরিস্থিতি অনেক ভালো, বিশেষ করে তার মানে পুরুষটি শ্বশুরবাড়ি, স্ত্রীর ফ্যামিলি যদি যথেষ্ট রাজনৈতিক হোক, অর্থনৈতিকভাবে ক্ষমতাবান হয়, এরকম অনেক অজস্র ঘটনা ঘটে একই ধরনের। যেটা আমরা মহিলাদের ক্ষেত্রে দেখি, সেটাই শুধু পুরুষদের ক্ষেত্রে ঘটে। কারণ হিংসার অ্যাকচুয়ালি কোনো পুরুষ ভার্সেস মহিলা বায়োলজিক্যাল ইস্যু নয়, ইস্যুটা সোশ্যাল কালচারাল জেন্ডার ইস্যু।